মাংস লাগবে না, ডিম লাগবে না, শুধু একটা সস দিয়ে এত মজার একটা পাস্তা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। অনেকে তো অনেকভাবে পাস্তা রান্না করা খেয়েছেন, তো এভাবে একদিন রান্না করে দেখতে পারেন। আমার রেসিপি বলে কথা, খুব শর্টকাট কিন্তু খাইতে অসাধারণ। তো চলুন মূল রেসিপিতে চলে যাওয়া যাক। এখানে লাগছে গুঁড়ো দুধ, চিনি, টমেটো সস, পাস্তা মশলা। পাস্তার প্যাকেটের সাথে যে একটা মশলা থাকে ওইটা দিবেন। দেওয়ার পর নর্মাল পানি দিয়ে খুব সুন্দর মতো গুলে নেবেন যাতে দলা পেকে না থাকে। তো নর্মাল পানিটাই দিবেন। দেওয়ার পর খুব সুন্দর মতো এখানে গুলে নিতে হবে। তো এইটাই হচ্ছে মূলত পাস্তা রান্নার সিক্রেট সস। তো এক সাইডে রেখে এখন আমি পাস্তাটা সেদ্ধ করে নিব। পাস্তাটা বেশি সেদ্ধ করব না, নর্মাল পানি দিয়ে একটু গরম হয়ে আসলেই আমি পাস্তাটা এখানে দিয়ে নিব। আর এখানে আমি 2-3 প্রকারের পাস্তা দিয়েছিলাম। তো পাস্তাটা যখন একটু উতল দিয়ে আসবে তখন 2-3 উতল দেওয়ার পরেই আমি নামিয়ে ফেলবো। তো এই যে আমার পাস্তাটা উতল দিয়ে দেওয়ার পর এখন আমি 2-3 উতল দেওয়ার পরে যে পাস্তাটা ঢেলে নিলাম। এখন নর্মাল পানি দিয়ে 2-3 বার সুন্দর মতো ধুয়ে নিব। পাস্তাটা ধুয়ে নেওয়ার পর আমি কড়াইতে দিয়ে দিলাম তেলটা একটু গরম হয়ে আসলে আমি এখানে পেঁয়াজ কুচি, রসুন কুচি আর হচ্ছে কাঁচামরিচ কুচি আর একটু লবণ দিয়ে নিব। তো এখানে গ্যাসের চুলাটা একটু স্লো করে দিবেন। এরপর আমি হচ্ছে একটু হলুদের গুঁড়ো দিয়ে একটু ভেজে নিলাম। এরপর হচ্ছে দিব একটু আটা। এখানে আটা আপনারা স্কিপ করতে পারেন, তো আমার কাছে মনে হয় আটা দিলে একটু বেশি ভালো হয়। তো আমি একটু আটা দিয়ে তেলের সাথে একটু ভেজে নিলাম। ভেজে নেওয়ার পর আগে থেকে যে পাস্তাটা সেদ্ধ করে ধুয়ে রেখেছিলাম এখন পাস্তাটা ঢেলে দিব। পাস্তাটা ঢেলে দেওয়ার পর 2-3 মিনিট হচ্ছে একেবারে কম আঁচে আমি একটু পাস্তাটা ভেজে নিব। তো যখন আমার পাস্তাটা একটু ভাজা ভাজা টাইপের হবে তখন আমি হচ্ছে যে আগে থেকে সস বানিয়ে রেখেছিলাম তো সসটা দিয়ে নিলাম। তো সসটা দেওয়ার পর বেশি নাড়ানোর দরকার নেই, বেশি নাড়াইলে আবার পাস্তাটা ভেঙে যেতে পারে। আস্তে আস্তে হচ্ছে এখানে মাখো মাখো টাইপের একটা হয়ে যাবে। তো এখন জালটা একেবারে কম করে দিয়ে এভাবেই রেখে দিব। মাঝে মাঝে একটু নেড়ে দিতে হবে যাতে তলে লেগে না যায়। সময় নিয়ে 3-4 মিনিট রান্না করে নিলেই হয়ে যাবে পাস্তা রেসিপি একদমই রেডি। তো দেখেন কতটা মাখো মাখো ইয়াম্মি লাগতেছে বলেন তো, মনে হচ্ছে না এখান থেকে খেয়ে নিই। তো এভাবেই আমি দেখানোর চেষ্টা করতেছি একটা মাখো মাখো টাইপের হয়েছে। তো এখানে বেশি নাড়াচাড়া করার দরকার নেই, তাহলে দেখা যাবে ভেঙে যাবে। তো ভেঙে গেলে খেতে ভালো লাগলেও দেখতে ভালো লাগবে না। তো রেসিপিটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।